মিরপুরে খেলা চললেই টিভির পর্দায় মাঝে মাঝেই দেখা যায় মাঠের এক কোণায় পড়ে রয়েছে সাদা রঙের বেশ বড়সড় কিছু একটা, যা দেখে অনুমান করা যায় এটি খুব সম্ভবত পিচ ঢাকার কাজেই ব্যবহৃত হবার কথা। এটি মূলত হোবার কাভার, যা কম বেশি সবারই জানা। বিশেষ করে বৃষ্টি মাঠে হানা দিলে করা হয় এটি ব্যবহার। তবে মিরপুরে তো বৃষ্টি হলেও কাভার দিয়ে ঢেকে রাখা হতো পিচ। তাহলে কেন কেনা হয়েছিল এই কোটি টাকার হোবার কাভার? অবশেষে টনি হেমিংয়ের হাত ধরে মিরপুরের মাঠে শুরু হলো হোবার কাভারের কাজ। 2010 সালে কেনা হয়েছিল এই হোবার কাভার। তবে কেনার পরে কোটি টাকার এই পিচ ঢাকার সরঞ্জামটি যেন পড়ে রয়েছিল মিরপুরের অঘোষিত এক দামি বোঝা হিসেবেই। গেল কিছুদিন আগে ফের আরেকবার ধরা হয় এই হোবার কাভারকে। আরেকবার জীবন পাওয়া হোবার কাভারের শুরু হয়েছিল মেরামতের কাজ। যে হোবার কাভারকে এতদিন দেখা যেত মাঠের এক কোনায় পড়ে থাকতে, সেটি নতুন করে আবার ফিরল মিরপুরের মাঠের মাঝে। মাঠ কর্মীদের সহায়তায় টনি হেমিংয়ের দিক নির্দেশনায় মাঠের মাঝে মিরপুরের হোবার কাভার। নিজে দাঁড়িয়ে থেকে টনি হেমিং পর্যবেক্ষণ করেছেন হোবার কাভারের বর্তমান অবস্থা। সাথে থাকা মাঠ কর্মীরাও ছিলেন বেশ ব্যস্ত এই কোটি টাকার জিনিসটিকে নিয়ে। সামনেই রয়েছে মিরপুরে অজিদের বিপক্ষে টাইগারদের সিরিজ। মূলত অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো জায়গাতেই দেখা যায় হোবার কাভারের ব্যবহার। বৃষ্টি হলেও পিচের ক্ষতি থেকে শুরু করে পিচের রক্ষণাবেক্ষণ সহ নানা কাজে আসেই হোবার কাভার। 2010 সালে এটিকে মিরপুরের জন্য কেনা হলেও ব্যবহার করা হতো না এটি। তবে টনি হেমিং বলে কথা, যেভাবে বদলেছেন তিনি হোম অফ ক্রিকেটকে, তার দিন বদলের ছোঁয়ায় যেমন প্রাণ ফিরে পেয়েছে মিরপুরের উইকেট, ঠিক সেভাবেই যেন প্রাণ ফিরে পেল মিরপুরের মাঠের এক কোণে পড়ে থাকা কোটি টাকার হোবার কাভারটিও। ফারদিন রহমান সহকাল, বিডি ক্রিক টাইম।